ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্রশ্নপত্র 6 নিয়ে আলোচনা করেছি, প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্রশ্নপত্র 7 প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করব। ওকে, আগের ক্লাসে আমরা একক স্থানীয় অঙ্ক বের করানোর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদের যে পরবর্তী ক্লাস বা প্র্যাকটিস সেট 7 যেটা আসছে সেটাতে কি বলেছিলাম না, ভাগশেষ নির্ণয়ের কিছু অঙ্ক নিয়ে আমি আসবো। তো যাই হোক, আজকে আমরা ভাগশেষ নির্ণয়ের কিছু অঙ্ক নিয়ে এখানে ফিরেছি। বিভিন্ন প্রসেস দেখাবো যে ভাগশেষ কীভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে? সেই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আমি এখানে এসেছি। আজকের প্রশ্ন আমরা শুরু করে দিই আজকের ক্লাস। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে। দেখো কোশ্চেন দিয়েছে 15, 18, 27 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট 9 থাকে এবং 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় এমন সর্বনিম্ন সংখ্যার অঙ্কগুলির যোগফল কত? তো দেখো এখানে আমার কোশ্চেনটা যদি এমনটা থাকতো যে মনে করো 15, 18 আর 27 দ্বারা ভাগ যাবে এরকম সবচেয়ে ছোট সংখ্যাটা কি, যাতে করে অবশিষ্ট আমার 9 থাকে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমার প্রসেস কী ছিল না, এই তিনটের লসাগু বের করবো আর লসাগুর সাথে 9 যোগ করে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা নতুন জিনিস দিয়েছে, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হতে হবে সংখ্যাটাকে, ঠিক আছে? 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তারপরে ওই সংখ্যা যে সংখ্যাটা আমার অ্যান্সার আসবে সেই অ্যান্সার সংখ্যাটার বলছে অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে, এতগুলো কাজ আমাকে করতে হবে। তো যাই হোক, প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে 15, 18, 27 এদের আমাকে লসাগু বের করতে হবে। তো 15, 18, 27 যে আছে এটার যদি তোমরা লসাগুটা বের করো, তো লসাগু বের করলে কি আসবে না, পাবে তোমরা 270। এই তিনটের লসাগু তোমরা করে দেখবে, এটার লসাগু পাবে 270। ওকে, তাহলে এদের লসাগু আমার 270 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার অ্যাকচুয়ালি যদি এই প্রশ্নটা না থাকতো 11 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি চলে আসতো কত, 270 প্লাস 9, ঠিক আছে? এটা আসছে আমার কত না, 270 প্লাস 9 279। তাহলে এটা আমার আসতো অ্যান্সার যে 15, 18, 27 দ্বারা বিভাজ্য সংখ্যা অবশিষ্ট যদি 9 থাকে, তাহলে এইটা আসতো আমার সংখ্যাটা এবং এদের অঙ্কগুলো যোগ করে দিলে হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে 11 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, যেটা আসছে। তো এটা দেখো 279 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কী করতে হবে না, 270 আমার লসাগু, একে আবার 2 দ্বারা গুণ করবো। তাহলে 270কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে এটা হয়ে যাবে 540। তাহলে তার সাথে আবার 9 যোগ করতে হবে, যেহেতু অবশিষ্ট 9 বলেছে 9। তাহলে এটা আমার কত আসছে, 540 প্লাস 9 না 549। এটাও দেখো 11 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। এটা তোমরা 11 দিয়ে যদি ভাগ করো, 11 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাকে কী করতে হবে, আবার এটাকে 3 দ্বারা গুণ করবো 270কে। তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 7 আসে 81 মানে 810 প্লাস 9, এটা হবে আমার সংখ্যাটা প্লাস 9। তাহলে এটা আমার কত আসে 810 প্লাস 9 মানে 819। দেখো এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও আমার অ্যান্সারে আসছে না। ওকে, তাহলে তারপরে আবার কি করব না, এটার সাথে আবার 4 গুণ করব। তাহলে 270-এর সাথে 4 গুণ করলে কত হয়, 1080। ওকে, 1080, তার সাথে আবার 9 যোগ করব, যেহেতু অবশিষ্ট 9 বলেছে। তাহলে আমার কত আসছে না 1089, ঠিক আছে? তো দেখো এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য সংখ্যা, 11 দিয়ে যদি একে ভাগ করো তাহলে এটা হয়ে যায় আমার 99 ইন্টু 11। এই সংখ্যাটা সমান হয়ে যাবে কত, 99 ইন্টু 11। এটা হচ্ছে 99 ইন্টু 11 এই সংখ্যাটা, ঠিক আছে? 99 ইন্টু 11 মানে এই সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ যায়। তাহলে আমার অলরেডি আমার যে কোশ্চেনে যে শর্ত বলেছে সেটা ফুলফিল হয়ে গেছে, যে 15, 18, 27 দ্বারা ভাগ যাচ্ছে এবং অবশিষ্ট 9 থাকবে তার জন্য, এবং 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার সেটা। এবং কি বলেছে, তাদের অঙ্কগুলোর যোগফল কত? তাহলে আমার এখানে অঙ্ক কী কী আছে, 1089। তাহলে আমার যোগফল কত হবে, 1 প্লাস 8 প্লাস 9। তাহলে কত হচ্ছে 8 9 17 18। তাহলে 18 হচ্ছে এটা আমার অ্যান্সার। তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন এ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 2তে দেখো কি বলেছে, একটি স্বাভাবিক সংখ্যাকে যখন 4, 5, 6 অথবা 7 দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থেকে যায়। এই জাতীয় সংখ্যার মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? তো এটা একটা সহজ কোশ্চেন, এদের লসাগু নিয়ে 3 যোগ করে দিলেই হবে। তাহলে এদের লসাগু আমার কত আছে, 4, 5, 6, 7। এটা আমার সংখ্যাগুলো আছে, এদের লসাগু নাও। তাহলে 2 নাও, 2 দুগুণে 4, 5, 3, 7। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, এটা আসছে আমার কত, 3 7 21, 21 দুগুণে
42 আর এটা 10 মানে 420, তাহলে লসাগু কত হচ্ছে 420। তার সাথে কত বললাম যোগ করতে, না 3 যোগ করে দিলেই আমার সংখ্যাটা চলে আসে, মানে 423 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, 423 হবে আমার অ্যান্সার। তাহলে দেখো কোন অপশন আছে, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা একটা সহজ কোশ্চেন ছিল, এটা অত জটিল কোশ্চেন নয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 3-তে। নাম্বার 3-এ দেখো কি বলছে, নাম্বার 3-তে বলেছে যদি যদি একটা সংখ্যা দিয়েছে দেখো A9257B684, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে A মাইনাস বি সমান কত হবে। তাহলে এখানে দেখো আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা জানতে হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কী ছিল, না জোড় স্থানীয় যে সংখ্যাগুলো আছে এবং বিজোড় স্থানীয় যে সংখ্যাগুলো আছে তাদের যোগফলের বিয়োগফলটা 11-এর গুণিতক হতে হবে, মানে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা অলরেডি কী করে নেব, না জোড়গুলো যদি প্রথম থেকে দেখি, তাহলে এখানে আমার আছে দেখো প্রথম আছে এ, তারপরে আছে 2, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, তারপরে 4। ঠিক আছে, তাহলে A2 7 6 4, তাহলে এগুলো যোগ করো, তাহলে A2 + 7 + 6 + 4, তাহলে কত আছে 6 4 10, 10 7 17, 17 আর 2 19, তাহলে A + 19 এটা হচ্ছে আমার। ঠিক আছে, প্রথমগুলো যোগফল হয়ে গেল, অড স্থানগুলো হয়ে গেল আমার কত A + 19। একইরকমভাবে যদি ইভেন্টগুলো আমরা দেখি, তাহলে এটা আমার আছে কত, এখানে আছে দেখো 8 + B + 8 + B + 5 আছে 5 + 9, 8 + B + 5 + 9। ওকে, তাহলে এটা আমার কত আসছে না B + 22, এটা আসছে আমার B + 22। ওকে, এদের সামটা আসছে আমার B + 22। তাহলে এদের এদের কি বলেছে না, এদের বিয়োগফলটা যদি আমার 11-এর মাল্টিপিল হয়, মানে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে, টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে A - B এর ভ্যালু এখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করব না, এই দুটো সংখ্যাকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমার কি আসে, প্রথমে দেখো আসে A + 19, মানে এইটা মাইনাস এটা যদি করি, তাহলে A + 19 মাইনাস B -22, এটা ইকুয়ালস টু 11-এর মাল্টিপিল প্রথমে 0 নিতে পারি, 0, তাহলে কত আসবে, এখান থেকে আমরা পেয়ে যাব A - B সমান কত আসছে 19 - 22 মানে -3, মানে A - B সমান 3। ঠিক আছে, এটা একটা করতে পারি, আরেকটা করতে পারি, এটা সমান যদি 11 হতো তাহলে কত আসতো, মনে করো এখানে যদি আমরা এটাকে 11 ধরতাম, যে এটাকে 11 0 না ধরে, রাইট সাইডটাকে 0 না ধরে যদি আমরা 11 ধরতাম, তাহলে কি আসতো না A + 19 মাইনাস B -22 ইকুয়ালস টু 11। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পেতে, ওই -B ইকুয়ালস টু কত আসতো না, এটা আসছে আমার -3, মানে 11 + 3 মানে 14, এটা আসতো। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা খেয়াল করো, A - B এর সর্বনিম্ন মান বলেছে, তাহলে এখানে A - B 3 পেয়েছি, এখানে A - B 14 পেয়েছি, ঠিক না, 11 ধরে। এরপর এমনটা যদি আমরা করি, মনে করো প্রথমে B + 2 এটাকে নিলাম B + 22, তারপরে মাইনাস করলাম A মাইনাস কত আসবে 19, এটা সমান যদি আমরা 11 ধরি, তাহলে কত আসবে, দেখো এখান থেকে আসবে আমার B - A, এখান থেকে দেখো B - A, এটা আসছে কত 22 - 19, মানে আসছে আমার 3, তাহলে ওইদিকে আমার যদি 3 আসছে, তাহলে 11 থেকে এখানে আমার আসছে কত 3, এটাকে আমরা 11 ধরেছি, তাহলে এটা আমার আসছে 19, আর এদিকে আসছে আমার 22, ঠিক না, 22টাও দিয়ে চলে গেল মাইনাস, মানে আমার আসছে 11 + 19 - 22, তাহলে 11 আর 19 30, আর -22 মানে কত আসছে 8, এটা আমার চলে আসছে 8, তাহলে B - A সমান 8 হয়েছে, মানে A - B সমান কত হয়ে যাবে, A - B সমান হয়ে যাবে -8। তো দেখো এই ভ্যালুগুলোর মধ্যে A - B এর ভ্যালু কোনটা সবচেয়ে কম এসেছে, না -8, ঠিক না, এটা এসেছে আমার সবচেয়ে কম। তাহলে আমাকে বলেছে যে A - B এর সর্বনিম্ন মান কী হবে, তাহলে -8 আসছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা এত নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 4। নাম্বার 4-এ কী বলেছে দেখো, 27 প্লাস 27কে 28 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে। ঠিক আছে, তো এখানে দেখো কি আছে না 27 প্লাস 27, এটা কি করব 28 দিয়ে ভাগ করতে বলেছে।
তাহলে এটাকে যদি আমরা লিখি 27 প্লাস 1 এটা লেখা যাবে, ঠিক আছে, প্লাস 26 লিখলাম, মানে কি 27 থেকে 1 নিয়ে নিলাম, এখানে 1 লিখলাম এটার মতো করে, ঠিক আছে, আর এটা 26 লিখলাম। তাহলে এখানে দেখো কি এলো 27 প্লাস 1 এটা সবসময় কি হবে না 27 প্লাস 1 দ্বারা ভাগ যাবে, এটা সবসময় 20 প্লাস 1। এটা আমরা ফর্মুলা এখানে জানি যে a⁴n প্লাস b⁴n এটা সবসময় কি হয় না a প্লাস b দ্বারা ভাগ যায়, কখন না n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি, এখানে তোমরা মনে রাখবে nটা যদি বিজোড় সংখ্যা হয়, অড নাম্বারস হয়, ঠিক আছে, nটা যদি অড নাম্বারস হয়, বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে কি হয় না n প্লাস b⁴n সবসময় a প্লাস b দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে দেখো 27 প্লাস 1 তাহলে আমার এটা বিজোড় সংখ্যা আছে, পাওয়ারে যেটা আছে 27টা, তাহলে বিজোড় সংখ্যা হলে কী হবে 27 প্লাস 1 এটা সবসময় কী হবে না 27 প্লাস 1 দ্বারা ভাগ যাবে, মানে এটা 28 দ্বারা ভাগ যাবে, এই পার্টটা 28 দ্বারা ভাগ যাবে। তাহলে ভাগশেষ যদি আমরা টোটালটাকে 28 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে না, এটা আর ভাগ যাবে না 26টা, তাহলে 26 ইজ দ্য অ্যান্সার। তাহলে অপশান কী আসবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, যদি একটি সংখ্যা 5x 4 2 3y 88 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তাহলে 5x - 8y এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে আমরা কি করব না দেখো, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য, তো 88 দ্বারা বিভাজ্য মানে সেই 8 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে, ঠিক না, এইসব সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 দ্বারা যদি বিভাজিত হতে হয় তার নিয়ম কী ছিল, 8 দ্বারা বিভাজিত হওয়ার না লাস্টের 3টে ডিজিটকে 8 দ্বারা বিভাজিত হবে। তাহলে এখানে দেখো 2 3y এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে দেখো, তাহলে 2 মানে আমার আসছে 8 দুগুণে 16, তাহলে কত আসছে 8 6 মানে 7y। তাহলে দেখো এখানে 8 দ্বারা ভাগ যাবে, ওয়াইয়ের ভ্যালু কত হলে এটা 8 দ্বারা ভাগ চলে যাবে, দেখো এটা 72 যদি হয় তাহলে 8 দ্বারা ভাগ চলে যাবে, মানে ওয়াইয়ের ভ্যালু যদি 2 নয় নিই তাহলে এটা 8 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে আমার এখানে দেখো y = কী আসছে না y = 2 পেয়ে গেলাম, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা 2 পেয়ে গেলাম। এরপরে আসে না দেখো যে 11 দ্বারা বিভাজিতার নিয়মটা কী ছিল না জোড় স্থান এবং বিজোড় স্থানের যে যোগফলটা থাকছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখো আমার কি আসছে 5 এর সাথে 4 যোগ হবে, তারপরে সাথে 3 যোগ হবে, ঠিক আছে, আর 5 এর সাথে 4, তাহলে এখানে আমরা একটু যোগটা করে নিই, 5 এর সাথে 4 যোগ হচ্ছে, তার সাথে কত বললাম 3 যোগ হচ্ছে, তাহলে এটা কত আসছে 4 5 9 9 3 12, তাহলে এটা আসছে আমার একটা অড স্থানের যোগফল। এরপর ইভেন স্থানগুলো কত আছে আমার ওয়াই আছে, এখানে আসছে আমার দেখো, তারপরে যেটা আছে তারপর আছে এক্স এর পরে আসছে আমার 2, তাহলে এক্স প্লাস 2, তারপরে আসছে ওয়াইয়ের ভ্যালুটা আমি একেবারে 2 বসিয়ে দিলাম, যেহেতু ওয়াইয়ের ভ্যালু 2 পেয়ে গেছি, তাহলে 2 মানে এটা আমার আসছে 4 প্লাস এক্স, ঠিক আছে, 4 প্লাস এক্স। তাহলে এটা দেখো 11 দ্বারা বিভাজ্য হতে গেলে কী হতে হবে যে এদের এটা মাইনাস এটা কত আসবে না 11 মাল্টিপল বা 0 বলতে পারি, তাহলে এক্স প্লাস 4 মাইনাস 12 = মনে করো 0, একটা 11 মাল্টিপল নিলাম, তাহলে এখান থেকে আমার কত আসবে এক্স = দেখো 4 - 12 মানে -8, মানে এদিকে এলে 8, তাহলে এক্স = আমার কত আসছে 8। তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এটা এখানে ভ্যালুটা বসিয়ে দাও, তাই 5x - 8y, তাহলে 5x - 8, 5x মানে কত আসবে এক্সটা 8 আছে, তাহলে 40, 5x মানে 40 হয়ে যাবে, মাইনাস 8y মানে কত 8 দুগুণে 16, তাহলে 40 - 16 মানে কত আসে 24, তাহলে 24 ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো কোন অপশন আসে 24 না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভুল বললাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি আছে নাম্বার 6 বলেছে যদি 5 অঙ্কের সংখ্যা 750PQ 3711 দ্বারা বিভাজ্য হয় তাহলে P + 2Q এর মান কত হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা কি করব না দেখো 3711 দ্বারা যদি কোনো সংখ্যা ভাগ যায় তাহলে তাদের লসাগু দ্বারাও ভাগ যাবে, তাহলে 3711 এর যেগুলো সব প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা তাহলে তাদের গুণটাই হবে এর লসাগু, তাহলে এদের গুণ করলে কত আসে না 231, ঠিক আছে, এর তাহলে লসাগু কত হয়ে যাবে তিনটে সংখ্যার 231, তাহলে এই সংখ্যাটাকে 231 দ্বারা ভাগ যাবে তাদের লসাগু দিয়ে, যেহেতু ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে মানে তাদের লসাগু দিয়েও ভাগ যাবে, তাহলে 75PQ এটা কি বলছে না 231 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে,
লসাগু দিয়ে যদি ভাগ যায়। তাহলে আমি ধরে নিলাম যে পি কিউর ম্যাক্সিমাম ভ্যালু, পি এর ভ্যালু হয়তো ম্যাক্সিমাম 9 হতে পারে, কিউর ভ্যালু ম্যাক্সিমাম 9 হতে পারে। তাহলে সংখ্যাটা কেমন আসছে দেখো, 75099, এটা আসছে আমার সংখ্যাটা। তাহলে এটাকে 231 দ্বারা ভাগ করো, তাহলে 231 দ্বারা ভাগ করলে কত খাচ্ছে না, প্রথমে 3 দাও, তাহলে 3 দিলে আমার কত আসছে না 693, এটা আসছে আমার 693। তাহলে এটা কত আসছে 579,579, ঠিক আছে 579 একটা নামলো, ঠিক আছে এটা হচ্ছে 57, এটা হচ্ছে 9। ওকে, তাহলে এখানে আমার কত খাবে 579, মানে এখানে আমরা মনে করো 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিলে কত হবে, 2 দিলে আসছে আমার 231, মানে 462, তাহলে 462, তাহলে এটা আমার আসছে কত না 462, মানে এটা আসছে আমার 711, মানে 117, ঠিক আছে। আর উপরে থেকে 9 নামলো, মানে এটা ভাগ করলে কত আসে না আলটিমেটলি 5 যদি দিই, তাহলে 5 দিলে আমার আসে 1155, তাহলে 1155। ওকে, তাহলে এটা আমার কত আসছে 4, আর এটা আসছে 2, মানে 24, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত হয়ে যাচ্ছে দেখো, এটার থেকে 24 মাইনাস করে দিলে হবে 75099 থেকে 24 মাইনাস করে দিলে আমার ওই সংখ্যাটা পেয়ে যাবো, ঠিক না। তাহলে ওটা যদি মাইনাস করো তাহলে কত আসছে 99, মানে এটা থেকে 24 মাইনাস করছি, তাহলে এটা আসছে আমার 24, মানে 5, আর এটার থেকে 2 যাচ্ছে মানে 7, মানে 750059। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার পি এর ভ্যালু 7 আর কিউর ভ্যালু হয়ে যাচ্ছে 5, ঠিক না। 7 পি এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার কত 7 আর কিউর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমাকে বের করতে কি বলেছে, পি প্লাস 2Q, তাহলে পি হচ্ছে আমার 7 প্লাস 2Q, 2Q মানে কত হচ্ছে 5 × 2 মানে 10, মানে আমার অ্যান্সার আসবে 17। তাহলে কোন অ্যান্সার আসছে দেখো 17, কোন অপশন আছে, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 7। নাম্বার 7-এ কী বলেছে দেখো, যখন 17 দ্বারা 2^384-কে ভাগ করা হয় তখন তার ভাগশেষ কত হবে। তাহলে এখানে দেখো আমার কি আছে 2^384, এটাকে আমরা 17 দ্বারা ভাগ করব, তাহলে বলছে ভাগশেষ কত হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি এটাকে লিখতে পারি 2^4 ইন্টু (96), এটা লেখা যাবে বাই 17, ঠিক আছে। তাহলে এটা কত আসবে না 16^96/17। এরপরে খেয়াল করো দেখো যে এই যে ভিতরে যেটা 16 আছে, 16কে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে কত আসে, ভাগশেষ আমার -1 হয়ে যাবে। 16কে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে আমার ভাগশেষ হয়ে যাবে -1, ঠিক আছে। তাহলে -1, তাহলে টোটালটাতে ভাগশেষ কত হয়ে যাবে, এটার পাওয়ারে 96, যেহেতু পাওয়ার 96 আছে তাহলে আমার ভাগশেষ কত হয়ে যাবে, এটা যে জোড় সংখ্যা, তাহলে -1 এর পরে জোড় সংখ্যা মানে 1, তাহলে ভাগশেষ কত হয়ে যাচ্ছে না ভাগশেষ হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। এখান থেকে আমরা পেয়ে গেলাম ভাগশেষটা হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। আমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি পরে দেখবে এই যে কোশ্চেনটাতেই আছে, একটা কোশ্চেন আমি দিয়েছি যেখানে আমরা টোসেন মেথড দিয়ে সলভ করছি। এটা টোসেন মেথড দিয়েও তোমরা করতে পারো, তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি এখনও টোসেন মেথড নিয়ে কিছু বলিনি, আমি শেষে একটা কোশ্চেন রেখেছি যেখানে টোসেন মেথডটা তোমাদের বলবো আজকে, যে ভাগশেষ কী করে বের করবো টোসেন মেথড দিয়ে। তো এই যে অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে যে টোসেন মেথড দিয়ে, আমি একটা অন্য মেথড বললাম, ঠিক আছে, এই মেথডটা ছাড়া টোসেন মেথড দিয়েও এই অঙ্কটা সলভ করা যাবে। তোমরা এটা নিজেরা একটু করে দেখবে যে হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, টোসেন মেথড দিয়ে। তো যাই হোক, এটার অ্যান্সার কী আসলো না অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 7 কোশ্চেনের। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবে 8 কোশ্চেন। 8 কোশ্চেনে কী বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 49^15 - 1 এর উৎপাদক। তাহলে এখানে কি আছে দেখো 49^15 - 1, তো এটাকে আমি লিখতে পারি 7^15 - 1, এটাকে লেখা যাবে কত 7² মানে 7^30 - 1^30 লিখতেই পারি। ওকে, তাহলে এখানে দেখো একটা ফর্ম পেয়ে গেছি x⁻n - y⁻n। এটা সবসময় কি হয় x + y দ্বারা ভাগ যাবে, বা x + y এর একটা উৎপাদক হবে। কখন না যদি n এর ভ্যালু জোড় হয়, nটা কি হবে ইভেন নাম্বারস হয়, nটা যদি ইভেন নাম্বারস হয়, n যদি ইভেন হয় তাহলে x⁻n - y⁻n এর একটা উৎপাদক হয় x + y, বা x + y দিয়ে x⁻n - y⁻n ভাগ যায়, ঠিক আছে। তো
যাই হোক, এরকম থিওরি আমি আগের একটা অঙ্কে বললাম, আরেকটা এরকম থিওরি বললাম, তোমরা এই থিওরিগুলো একটু করে মনে রাখবে, পরীক্ষার সময় খুব কাজে লাগবে এই থিওরিগুলো। এখানে কি বললাম না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই হবে যদি এন ইভেন হয় বা জোড় সংখ্যা হয়, এনটা যদি জোড় সংখ্যা হয়। তো সেখানে দেখো 7⁻30 এটা একটা জোড় সংখ্যা, 1⁻30 এটা এন এর ভ্যালুটা আমার কী আছে, জোড় সংখ্যা আছে, এখানে দেখো জোড় সংখ্যা আছে, তাহলে এটা কি হবে, এটার একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই মানে 7+1 হবে। তাহলে কত আসছে, এটা 8 আসছে, তাহলে এটার একটু উৎপাদক কত হবে, 8 হবে। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 8 কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 9-এ দেখো কি কি কোশ্চেন দিয়েছে, নিচের কোনটি 24 দ্বারা বিভাজ্য, নিচের কোনটি 24 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো 24 দ্বারা যদি কোনো সংখ্যাকে বিভাজিত হয়, তাহলে এখানে দেখো 24 দ্বারা যদি ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারাও ভাগ যাবে, আবার 8 দ্বারাও ভাগ যাবে, ঠিক না। তাহলে এখানে দেখো আমরা যদি প্রথমেই 3 দ্বারা দেখি, তো 3 দ্বারা দেখো এই সংখ্যাগুলো সবগুলোই ভাগ চলে যাবে, 4 4 8 একে 9, 9 6 15, এগুলো সব সংখ্যা যে কি ডিজিট ইউজ হয়েছে সব সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে 4 দ্বারা যদি আমরা চেক করি, প্রথম 8 দ্বারা, ভুল বললাম, 8 দ্বারা যদি চেক করি, তাহলে প্রথম সংখ্যাটাকে দেখো 8 দ্বারা যদি বিভাজিত হতে হয়, তাহলে লাস্ট 3টে ডিজিট যেটা আছে 4 6 8, এটাকে 8 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 4 6 4, এটাকে যদি 8 দ্বারা ভাগ করি কত আসছে, 5 8 40, ওকে 6 4, তাহলে 8 8 64। তাহলে এটাতে প্রথমেই ভাগ চলে গেল, 8 দ্বারা ভাগ যাচ্ছে আর 3 দ্বারা ভাগ যাচ্ছে, মানে এটা 24 দ্বারা ভাগ যাবে। ওকে, 8 দ্বারা ভাগ যাচ্ছে এবং 3 দ্বারা ভাগ যাচ্ছে, মানে এটা 24 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা ওটাই অ্যান্সার বুঝেছি, 24 দ্বারা বিভাজ্য। তাহলে পরেরগুলো চেক করার দরকার নেই, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য, যদি এতে না পেতাম তাহলে সেকেন্ডগুলো আমরা চেক করতাম। তো এখানে দেখলাম প্রথমেই যখন পেয়ে গেছি, তাহলে পরেরগুলো চেক করার কোনো দরকার নেই, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এই দেখো একটা অঙ্ক বলে আমরা আগেই বললাম যে টোসেন মেথড থেকে একটা কোশ্চেন দিয়েছি, একটা দুটো কোশ্চেন। তো যাই হোক, এই অঙ্কটা আমরা টোসেন মেথডে সলভ করব। তো এখানে দেখো কি বলেছি না, 51 টু দি পাওয়ার 505, একে কত দিয়ে ভাগ করতে বলেছে, 7 দিয়ে ভাগ করতে বলেছে। তো এখানে বলেছে ভাগশেষ কত হবে। তাহলে এটা আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কি করি না, টোসেন মেথড দিয়ে সলভ করতে পারি। তো টোসেন মেথডটা কি না, টোসেন মেথডটা হচ্ছে যে টোসেন মেথড তখনই কাজ করবে যদি এই দুটো সংখ্যা, এই যে 7 আর 51, এরাকে কোপ্রাইম হতে হবে, মানে পরস্পর মৌলিক হতে হবে। তো এখানে দেখো এই যে অঙ্কে দেখা যাচ্ছে 51 আর 7 এরা হচ্ছে কোপ্রাইম, এদের গসাগু সবসময় 1 হয়, ঠিক না। তাহলে এরা কোপ্রাইম, তো কোপ্রাইম হলে আমরা টোসেন মেথডটা ইউজ করতে পারি। তার টোসেন মেথড কি বলছে না, প্রথমে টোসেন্ট বের করতে হবে। তো টোসেন্ট টি ইকুয়ালস টু কী হবে এই অঙ্কের জন্য, দেখো টি ইকুয়ালস টু হবে 7 - 1, 7 - 1, এইটা দেখতে হবে। টোসেন্ট বের করার জন্য নিচের সংখ্যাটা দেখতে হবে, নিচের সংখ্যাটা যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে মৌলিক সংখ্যাটা -1 হচ্ছে তার টোসেন্টের ভ্যালু, ঠিক আছে। মৌলিক সংখ্যাটা -1 হচ্ছে তার টোসেন্টের ভ্যালু। কিন্তু যদি এটা মৌলিক সংখ্যা না হয়ে যৌগিক সংখ্যা হয়, তাহলে কিন্তু টোসেন্ট কিন্তু অন্যভাবে বের করতে হবে। তখন এটার ওই যৌগিক সংখ্যার উৎপাদক বের করে আলাদা একটা প্রসেস আছে টোসেন্ট বের করা। তো যাই হোক, এখানে যেহেতু মৌলিক সংখ্যা আছে, সেহেতু মৌলিক সংখ্যা নিয়ে আমরা কাজ করছি। এখানে দেখো 7টা যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে টোসেন্ট কত হবে না, টোসেন্ট হবে 7 - 1 মানে 6। এই টোসেনটা দিয়ে কী করতে হবে না, টোসেনটা দিয়ে পাওয়ারটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। টোসেনটা দিয়ে পাওয়ারটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 6 দিয়ে কী করব না, 505কে ভাগ করব। তাহলে 505কে ভাগ করো, 505 করে ভাগ করলে কত আসবে, 6 8 48, 8 দিলাম, ঠিক আছে। তাহলে 2 5 4 24, তাহলে কত আসছে আমার ভাগশেষ আসছে 1। তাহলে প্রসেস কি হচ্ছে না, টোসেন্ট বের করব, টোসেন্ট দিয়ে পাওয়ারটাকে ভাগ করব, ভাগশেষ যা থাকবে সেইটা এখানে বসিয়ে দিব, কার পাওয়ারে না, যেখানে পাওয়ারটা ছিল সেখানে বসিয়ে দিব ভাগশেষটা। তাহলে 51 টু দি পাওয়ার 1/7। তাহলে এখন 51কে যদি 7 দ্বারা ভাগ করো, যা ভাগশেষ পাবে ওই টোটালটাতেও সেই সেম ভাগশেষটা পাবে। তাহলে এটা তো আমরা সিম্পলি ভাগ করে নিতে পারবো। 51কে দ্বারা যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকবে, 7 খাইয়ে 7 7 49, 49। তাহলে আমার ভাগশেষ কত আছে 2। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে না, ভাগশেষ হবে 2। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত ইজিলি টোসেন মেথড দিয়ে আমরা ভাগশেষগুলো বের করে নিতাম। এটা ভাগ করা অত সহজ নয়, ঠিক না, কিন্তু টোসেন মেথড কত সহজে আমাকে এটার অ্যান্সার দিয়ে দিল। তার টোসেন মেথড আবার বলছি, যে টোসেন মেথড কী করে বের করব না, প্রথমে আমাকে দেখতে হবে যে এই দুটো সংখ্যা, এই যে 51 আর 7 যে জায়গাতে থাকছে, তারা মৌলিক সংখ্যা হচ্ছে কি হচ্ছে না, পরস্পর মৌলিক, শুধু মৌলিক নয়, পরস্পর মৌলিক হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা দেখে নিলাম। এরপর কি টোসেন বের করবো। টোসেন বের করার জন্য কি বললাম, যদি এটা মৌলিক সংখ্যা হয়, নিচেরটা যেটা দিয়ে ভাগ করছি, তাহলে মৌলিক সংখ্যা -1 হবে তার টোসেন্ট। এবার টোসেন্ট দিয়ে কি করব
না পাওয়ারটাকে ভাগ করব, পাওয়ারটাকে ভাগ করে নিয়ে ভাগশেষ যা থাকবে সেটা আমরা এই যে 51 যেটা আছে তার পাওয়ারে বসিয়ে দিলাম, তাহলে 51^1/7। এরপরে যা ভাগ করে যা ভাগশেষ পাবো সেটাই হবে ওই মানে অরিজিনাল যে অঙ্কটা ছিল সেই অঙ্কের ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট প্রসেস, ঠিক আছে, টোসেন মেথড দিয়ে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 2 আসলো ভাগশেষ, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, টোসেন মেথড দিয়ে আগের যে অঙ্কটা বললাম ওটা তোমরা চেষ্টা করবে। ওকে, আমরা নেক্সট অঙ্ক চলে যাবো 10-এর অঙ্ক। আবার একটা টোসেন মেথড দিয়ে আমরা অঙ্ক নিয়েছি, দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য টোসেন মেথড দিয়ে আমরা অঙ্ক আরেকটা করবো, যে 3^41কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে এখানে দেখো 3^41 একে আমরা 5 দ্বারা ভাগ করবো। তাহলে আগেই বললাম যে এখানে দেখো 3 আর 5 যেটা আছে এই দুটো এরা কোপ্রাইম নাম্বার হচ্ছে, এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই টোসেন মেথড আমরা লাগাতে পারবো। তাহলে 5 দিয়ে কী করবো না, এই 5 দিয়ে আমরা পাওয়ারটাকে ভাগ করবো, 41কে ভাগ করবো, তাহলে কী আসবে 5×8 = 40। ওকে, তাহলে আমার আসছে 1 আসছে ভাগশেষ, তাহলে আমরা কী করবো না 3^1/5, তাহলে 5 দিয়ে যদি 3কে ভাগ করো তাহলে কী আসবে, ভাগশেষ আমার 0ই আসবে, 0 না 3 আসবে, তাহলে এখানে আমার অ্যান্সার কত আসবে 3, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট। 5 দিয়ে যদি 3কে ভাগ করো তাহলে আমার ভাগশেষ কত আসবে না 3, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে টোসেন মেথড দিয়ে দেখো কত ইজিলি এই অঙ্কগুলো সলভ করা যাবে। ঠিক আছে, যদি বোঝা না যায় তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে কোনো একটা ভিডিওতে দিয়ে রেখেছি, 2-1টা ভিডিওতে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো যে যদি কিছু বোঝা না যায়। আমি আরও অনেক কোশ্চেন নিয়ে ফিরবো এখানে ম্যাথামেটিক্সের নানা রকমের আলোচনা নিয়ে। তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে, আমি তোমাদের আরও ম্যাথামেটিক্সের নানা ক্লাস নিয়ে ফিরছি। ওকে, তোমরা পড়তে থাকো। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানেই, থ্যাংক ইউ।